হয়েছে ছোট বৌদি? কাঁদছো কেন? আরে কিছু হবে না ছোট বৌদি, সব ঠিক হয়ে যাবে। মনে সাহস রাখো, চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে মানে? কি বলছিস তুই? আমি আবার কি বলবো, তোমার মোবাইলটা হারিয়ে গেছে তাই জন্যই তো কাঁদছো। তুই যা, আমার আর কিছু ভালো লাগছে না। আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না বৌদি। তোরা যা ভালো বুঝিস তাই কর। আমাদের ভালো মন্দ আর বোঝার কিছু নেই, এখন পরিবারের সম্মানটা কিভাবে রক্ষা হয় সেটাই ভাবা দরকার। আচ্ছা কুনাল, একটু বেশি টাকা যদি অফার করি ওরা নেবে না? আমি বলেছিলাম, শোনেনি। আজকে সকালে তারপরে আবার ফোনও করেছিল। আমি খুব আতঙ্কে আছি, কি করব কিছু বুঝে উঠতে পারছি না, তাই তোমাদের সামনে সবকিছু তুলে ধরলাম। এখন তোমরাই বিবেচনা করো কি করবে। কি হলো, তুমি চুপ কেন? কিছু বলো। আমার মাথায় একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে। এত বছর সম্মান বাঁচিয়ে চলেছে, পাড়ায় আমার একটা পরিচিতি আছে, কোনো রকম ঝুটঝামেলার মধ্যে আমি কোনোদিন যাইনি। আমার মনে হয় যদি আমরা এই প্রস্তাবটায় রাজি হয়ে যাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? ওই বদমাস ছেলেগুলোর সাথে বৌদি সময় কাটাবে? ম্যানেজ তো ওকেই করতে হবে না, আমরা তো কিছু করতে পারবো না। ওরা টাকাও নেবে না, আবার কোনো কিছুতে রাজিও হচ্ছে না। ওদের তো এই একটাই দাবি। এখন এই দাবিটা মেনে নিলে সব কিছু ধামাচাপা পড়ে যাবে। কিন্তু তারপরেও যদি ওরা বদমাইশি করে? তুমি ওদের চেনো না মা। তুই কিছু ভাবিস না মা, আমরা তো সবাই আছি। একটা কিছু ভেবে চিনতে নিশ্চয়ই সমাধান বার করা যাবে। তাহলে তাই কর কুনাল, একদিনের জন্য মিতাকে ওদের সঙ্গে সময় কাটাতে পাঠিয়ে দে। কি বলছো মা? এই কি করে সম্ভব? পরিবারের সম্মান রক্ষা করতে গেলে এছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না। পারবে তুমি ওদের ম্যানেজ করতে?